নমস্কার, রমারানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। মামার বাড়ি থেকে এসে দেখলাম যে ছোট দাদু এসেছে আর ঠাকুরদা গেছে বাজারে। কি খাওয়া দাওয়া হয় সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার ঠাম্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোথায় যাচ্ছ মুন? ঠাকুরদা আসছে কি দেখতে। ঠাকুরদা আসছে? কি এনেছে মুন ঠাকুরদা? তা আসো, বাড়ি আসো, দেখি বাড়ি আসো, নিয়ে আসো মুন। কয়লার মুরগি বলে বার করো দেখি। তোমার তো বার করার জন্য মন ব্যস্ত। বাবা, এই তো বিশাল বড় মুরগি। কতটা ওজন? 2.5 কিলো। 2.5 কিলো ওজন। এতে সব বাজার টাজার সব আছে। রেখে দাও। চলো দেখি রান্না বান্না শুরু করি। হ্যাঁ, আমি ওই ব্যাগ চলো মন, ওই ব্যাগটা চলো না। চলো, তোমার দিদি দিয়ে সব ডেকো আজকে। হ্যাঁ হ্যাঁ, চলো। আজ আসবে, মামুনি আসবে। ওই দেখো আমাদের নতুন সদস্য চলে এসছে। নতুন সদস্য আর সবসময় থাকে আমাদের বাড়ি। প্রায় সময় ঘরে ঢুকো। আমাদের বাড়ি এখন 5টা বিড়াল। 5টা বিড়াল না? কালো করে একটা বিড়াল এসছে না? তাহলে হবে 6টা হবে। হ্যাঁ, কি হয়েছে? তার জন্য ডাকছে। মাছগুলো কাটা যাক, খেয়ে নিবি। দিলে সঙ্গে সঙ্গে আর দেরি করবে না। আজকে মুরগি এনেছে আর ঠাকুরদা তো বাজার থেকে নিয়ে এলো। হেভি লাগবে খেতে মনে হচ্ছে। আজকে জমজমাট পর্ব। জমজমাট করবো, গোটা মুরগি এনেছে তাই। হ্যাঁ, তোমার কাছে এসে বসেছে দেখি। তোমার কিন্তু ক্যামেরা উঠে যাচ্ছে। বসে বসে রাস নিলে তো হবে না। তুমি একটা গল্প বলো দেখি দাদু, একটা গল্প বলো। মনের সঙ্গে একটা গল্প বলো। তোমাদের কি গল্প আছে জীবনে? মন দাদা বাড়ি যাবি? ঝড়খালি হ্যাঁ, নদী এলাকা, খুব ভালো লাগবে ঘুরতে। জেঠাদের বাড়ি ছুটি পড়লে পরীক্ষা হয়ে গিয়ে যাওয়া হবে। দুর্গা পুজোর সময় যাবো। তোমার স্কুল ছুটি পড়বে তখন যাবো। কেন দুর্গা পুজোর সময় গেলেই ভালো। আমার টিউশনে 10 দিন ছুটি আছে। আর ওই তো তখনকার কথাই তো বলছি। তখন যেহেতু দাদু তাহলে দুর্গা পুজো অবধি আমাদের বাড়ি থাকো, তোমার সাথে যাবো। এখন অনেক দেরি তো। অনেক দেরি নাকি? আর 7-8 দিন বাকি আছে মহালয়ার। এখন 14 দিন। 14 দিন পর দুর্গা পুজো, কিন্তু মহালয়া তো হয়ে যাবে। হ্যাঁ, তা হয়ে যাবে। সেখানে আবার 1 সপ্তাহ পরে আবার পূজা। হ্যাঁ মা, মহালয়া হয়ে গেল। মা তুমি টিভিতে পয়সা মেরে রাখবে। মহালয়া দেখবে? হ্যাঁ, মহালয়া দেখবো। আমাদের বাড়ির পাশে পুকুর, এটা অনেক সামলা হয়। ওই যে এখনো কুড়ি হয়ে রয়েছে। অনেকটা বড় পুকুরটা। মাছ কাটছে।
আর এখানে মাটি কাটা হচ্ছে, রাস্তায় পাইপ বসবে রাস্তায়। এক কোনা ধরে মাটি কাটা হচ্ছে। এখানে ধান বাগান, কি সুন্দর লাগছে এই দৃশ্য। সকাল ঘাস খেতে চলে এসছো। এখানে শুধু গাছপালা, নারকেল গাছ, ফুল, লাল ফুল ফুটে রয়েছে। আম গাছ, পেয়ারা গাছ সব আছে। এখানে এই আম গাছটা ঝড়ে পড়ে গেছে। কোটাকাটে শুরু হয়ে গেছে, রান্নাটা চাপাবো। আগে রান্না হবে উচ্ছে আর কড়াতে বসবো না, শুধু উচ্ছে। দাও দাও, এক পিস কলা দাও, উচ্ছে দিয়ে মাছের ঝোল করো আর মাংসর তরকারি করো, হালকা পাতলা খাওয়া দাও। কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। একা হাতে তো মাংসটা চাপাচ্ছি, দেখাতে তো পাচ্ছি না, ক্যামেরা করার লোক নেই, মা বাড়িতে নেই, একটা জায়গায় গিয়েছে। আদা রসুনটা বেটে নিচ্ছে, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, বিশাল তাড়াহুড়োতে রান্না বান্না হচ্ছে। উচ্চটাও চাপিয়ে দিয়েছি হওয়ার পথে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই যে তেল বেরিয়েছে। এখন মাংসের তরকারিটা হচ্ছে। হলুদ গুঁড়ো, ভেজে নেওয়ার জন্য মশলাটা শুনতে হবে না। হ্যাঁ, এটা তো রং হয় লাল। এবার লাল হয়ে গেছে। মাংসটা দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়েছে। হয়ে গেছে, ঢেলে নেব। বন্ধুদের তো দেখাতে পারলাম না রান্না, কি কি দিলাম, কি মশলা দিলাম, কিছু দেখানো গেল না। ক্যামেরা ধরার লোক নেই, নুন ধরে দিচ্ছে ক্যামেরাম্যান। নুন ওদিকে মাংসটা কষানো হচ্ছে, জিরে আর মরিচটা বেটে নেবো। খিদে পেয়েছে নুন? খুব জোর খিদে পেয়েছে। এই তো হয়ে গেছে। বেরোচ্ছে ওই দাম। জল ঢালবে না, জল ঢালবে না। রান্না মার আর কত বাকি? কষাচ্ছে, শুক্তো হয়ে গেছে। তাই তো হয়ে গেল, কথা হয়ে গেছে মানে তো মাংস খাবার এবার ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা। নিয়ে আসি, তো খাবে। মন তো আমাদের কষা মাংস রেঁধেছে না, কিরণ নাও এক পিস খেয়ে দেখি কেমন হয়েছে। নাও। গরম
এই তো খুব গরম, একটু ঠান্ডা হোক। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। খাওয়া যাবে না, কেরাম প্রচণ্ড গরম। কেমন লেগেছে খেতে? দারুণ। তুমি তো এখনো গালেই দাওনি। বললাম গরম প্রচণ্ড এখন। জল দিয়েছে তো এখনো। এবার জল দেবে? কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ওই এবার হয়ে গেল তরকারি, এবার খেতে বসবো। সূর্য খিদে পেয়ে গেছে, আমার সহ্য করতে পারছে না। ঠাকুরদা কি বলছে, খিদে পেয়েছে? ঠাকুরদা বলছে খিদে পেয়েছে। মাংসটাও ভালো হয়েছে নাকি, কষা মাংস। একটু জুড়িয়েছে, হ্যাঁ, ঠান্ডা হয়েছে মাংসটা, এবার খাওয়া যাচ্ছে। ভালো লাগছে। হ্যাঁ, তারপরে সুন্দর হয়েছে। কত বাকি? এই তো এবার জিরে মরিচটা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা বেটে দিয়ে দেবো, তরকারি দিয়ে দেবো। খুব তাড়াহুড়োর মধ্যে 2 পদে রান্না করেছি, যা করেছো মা, ভালোই করেছো। মাংস আর এই শুক্তো। এবার খেতে দিয়েছি প্রায় 2টো বাজে। একটু ভেজে গেছে প্রায়। মেশোরও খুব জোর খিদে পেয়ে গেছে। দুটো পাবে লাগ খেতে না লেগে পারে। খিদে না লেগে আর পারে? মনের শুক্তো চলবে না তো? না, না, একদম না। মন একদমই খাবে না। মনকে দিয়ে নাও। হ্যাঁ, মনকে দিয়ে নেব। শুক্তোর জল একটু খেতে হয়, মন গরম পড়েছে তো। তোরা কিন্তু দারুণ হয়েছে বৌমা। অনেক দিন খাওয়া হয় না, ভাত নিয়ে বসে আছে। তেলাপিয়া উঠছে তো, খুব সুন্দর লেগেছে। খাও। তেলাপিয়া উচ্চতে তো তোমার মতো বলতে পারলি না। হুম। মন খেয়ে বলো, ভালো লেগেছে মাংস তরকারি? হেভি। এটা কিন্তু পোলট্রির মাংস নয়। ব্রয়লার। হ্যাঁ। বাড়িতে ফুটিয়েছে। বাড়ি পোষা না? বাজারে ওঠে মাঝে মাঝে বাড়ি পোষা মুরগি। বাড়ি পোষা মুরগির স্বাদ আলাদা। এই পুজোর সময় আবার অর্থ কোন খুব, কারণ লোক এখন বেঁচে আছে না। শীতকালে বেশি ওঠে। তোমার দাম। বাবার কোন মাংস পছন্দ হয় কাটিয়ে নাও তুমি আজকে, কোনটা খাবে? না না, তুমি দাও। তুমি দাদা ওটাই ঠাকুরদার পছন্দ। কেন তুমি হাতে করে নেবে না? না, আমার যে পুটকিটা পাও কেন দেখবা। মুটকি? ভালো লাগবে নাকি? আমার শরীর মাংস করছে। এখন হজম শক্তি কমে গেছে মানুষের। মন কিছু বলো। কি বলবো, হেভি লেগেছে। কেমন লেগেছে এটা বলো। তা তুমি ভাত নাও, শুধু ভাত খাও। মানে আলু শুধু তাড়াহুড়োর মধ্যে তুমি মানে সব রান্না করেছো গোছগাছ করে, হ্যাঁ। কিন্তু তরকারি হয়েছে দারুণ। আর ভালোই। এই 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 মুরগির মাংসটার কিন্তু টেস্ট অন্যরকম, তুমি খেয়ে দেখো। মুরগি মাংসটাই টেস্ট পছন্দ। এটা পোলট্রিটা তো। এই মাংস একটু পোলট্রির থেকে আলাদা লাগে। এই স্বাদটাই আলাদা। হ্যাঁ। মেশো এখনো শুক্তো দিয়ে খাচ্ছে, খাক আস্তে আস্তে। এবার পুজোর এগোনে আমি গোটা দিয়ে এরকম মাল কিনে রাখবো পুজোর সময় খাওয়ার জন্য। পুজোর সময় খাওয়ার জন্য। নবমীতে খেতে হয় না? হ্যাঁ, খাসি মাংস খাবো কি, কারণ আর খাসি তো আর খাদি বাড়ি নেই। জল দাও তো। মেশো তরকারি ভালো হয়েছে? তোমার সুন্দর হয়েছে, ভালো রান্না হয়েছে, ভালো রান্না হয়েছে। স্বাদ হয়েছে খুব ভালো। আর দুটো ভাত নেবে কিন্তু। না, আর ভাব নেবো না। ওই কটা ভাতে হবে না, পেট ভরবে না। বেলা অনেক হয়েছে, বা এতে হয়ে যাবে আমার। আর কিছুই লাগবে না।
মাংস চাইবে এসে খাও হ্যাঁ মাংসগুলো ঢেলে নাও। নিচ্ছে আস্তে আস্তে খা। মাংস কটা খেতে রুচি হয় না, তবে এক পিস খেলেও যথেষ্ট। হুম হ্যাঁ তখন হজম করতে পারে মানুষ। মাংস মাছ এগুলো তো হজমের ব্যাপার না, হুম ওদের এখন যথেষ্ট বয়সে এসে হজমের সমস্যা, খেতে গেলে ভয় করে, বেশি অতিরিক্ত খেলে আবার অসুবিধা হয়। মন ভাত খেতে পারছো না? দাদুর থেকে ঠাকুরদার বেশি বয়স হয়েছে, তাই না? হিসাবে তো তাই বলে। তো সকাল থেকে দুপুর অবধি আপনাদের সব কিছুটাই দেখালাম। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। নমস্কার।